দুর্দান্ত স্বাদে রান্নাবান্না করে সবাই একসাথে বসে ভাত খেলাম। সকালে একরকম, আবার রাতে আর এক রকমের পদ। রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ ভালোই লাগছে, সেই বর্ষাকালের মতো। যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি, সবজি বানিয়ে নিয়েছি, সমস্ত সবজি বানিয়ে এখন রান্না বসাবো। আজকে ছুটি আছে, সবাই ঘরেই আছে, তো সেই জন্য তাড়াহুড়োও নেই। পালং শাকটা এখনই বাজলাম, কালকে দুয়ারি পালং শাক নিয়ে এসেছিলো, আমি আর বেছে রাখিনি, এখন বেছে রান্না করছি। ওইদিকে হাঁড়িতে অন্ন হচ্ছে, আজকে আর ডাল করবো না। আর এদিকে বড়ি ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। এই বড়িটা ভেজে তুলে রেখে তারপর সবজিগুলো ভাজবো। আজকে হবে উচ্ছে দিয়ে শুক্তো। শুক্তোর জন্য আগেই উচ্ছেটা ভেজে নিচ্ছি, এগুলো ভাজার পর সব এক এক করে সমস্ত সবজি ভাজবো। আর ওইদিকে হবে পালং শাক, তার জন্য আবার আলাদাভাবে বড়ি ভেজে রেখে দিয়েছি। দু রকম সবজিতে বড়ি যাবে, তো আলাদা আলাদা করেই ভাজা হয়েছে। অন্নটা হয়ে যাওয়ার পর দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে যে পালং শাকের সবজিগুলো ভাজলাম পাঁচফোড়ন দিয়ে, আর এদিকে এখন শাকটা তুলে দিচ্ছি। আর ওইদিকে শুক্তোটাও হয়ে গেছে, শুক্তোর মধ্যে রাঁধুনি আদা বাটা দিয়েছিলাম, এখন উচ্ছেটাও দিয়ে দিলাম, আর বড়িও দিয়ে একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। নামাবার সময় একটুখানি ঘি দিলে বেশ ভালো হয়, তো আমি একটু ফোড়ন দিচ্ছি এর মধ্যে দিয়ে, তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। শুক্তোটা বেশ ভালোই লাগে এই ওয়েদারে। আর তার সাথে পালং শাকটাও বড়ি দিয়ে করা হয়ে গেছে। আর আমের চাটনি করেছিলাম, মিষ্টি দই আছে, সেই দিয়ে ভগবানকে সেবা দেবো। আর শশাটাকে বানিয়ে রেখে দিচ্ছি, প্রভুজি সেবা দেবে। আমার রান্নাবান্নার দিকে হয়ে গেছে, আমি বাসনপত্রগুলো সব মাজছি। তারপর প্রভুজি সেবা দিয়েছে শশা দিয়ে আর দই চাটনি সব দিয়ে। সকালে একসাথে প্রসাদ পেতে বসে পড়েছি। আগে অন্নগুলো বেড়ে নিই, তারপর সবজি সব নেব। তো দুরকম পদ হয়েছে, দুর্দান্ত হয় এই শুক্তো বা এখনকার যে পালং শাকটা। যাই হোক, আগে শুক্তো দিয়ে প্রসাদ পাবো, তারপর পালং শাকটা। তো তার সাথে দইও ছিল। খাওয়া দাওয়ার পর আবার বাদবাকি কাজকর্মগুলো সারছি। টেবিলে বসে প্রসাদ পাওয়া হয় না, তবুও টেবিলটা বড্ড ধুলো পড়ে, তো সেই জন্য টেবিলটাকে একটু মুছে নিলাম। তারপরে বাসন ভুল করেছিলাম বলে জল পড়েছিল, তো সেই জন্য একবারে শুকনো করে মুছে নিয়ে তারপর ঘরদোর পরিষ্কার করে নেবো। রান্নাঘরে বাসনপত্র পড়ে আছে, প্রভুজি আবার এদিকে একটু গোছাচ্ছে। আমি বাসনপত্র রান্নাঘর মুছে নেবো, নিয়ে তারপরে স্নান করে নেবো। আর এখানে খাওয়া দাওয়া যে বাসনগুলো পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। তবে আজকে একটু বেলা করেই প্রসাদ পাওয়া হয়েছে, ছুটির দিন বলে তাই একটু লেজিও থাকে, তো খাওয়া দাওয়ার অতখানি তাড়াহুড়ো থাকে না। অন্যান্য দিন তো খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করে সেবা দিয়ে প্রসাদ পেয়ে প্রভুজি কাজে যায়, সেই জন্য। এটা হলো রাত্রিবেলা। আর নারকেল কুড়ে নারকেলটাকে মাখাচ্ছি আখের গুড় দিয়ে নাড়ু বানাবো। তো অনেক দিন ধরেই ভাবছি করবো করে করে, নারকেলগুলো জল শুকিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওটা মাখিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ করেছিলাম, সেটাকে এখন আলুর দম করছি কড়াইশুঁটি দিয়ে। আর মিক্সার একটা পেস্ট করে নেওয়া হয়েছে, সেটা দিয়ে। আর কাসুরি মেথি দিচ্ছি, কাসুরি মেথি দিয়ে চিনি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর রাগি আটা আর গম ভাঙানো আটা একসাথে মিশিয়ে রুটি করে নিচ্ছি। রাতে এই প্রসাদ। আর অল্প করেই আলুর দম করা হয়েছে, তরকারি একটুখানি ছিল ফ্রিজের মধ্যে, তো সেটা এখন আমরা পাবো। আর ভগবানের জন্য নারকেল নাড়ু, আলুর দম আর এই রুটি শসা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। এই যে রাতের প্রসাদ, এই এখন সকলে মিলে এই প্রসাদই পাবো। তারপর ভগবানকে শয়ন দিয়ে রান্নাঘরে কাজকর্ম পড়ে আছে, সেগুলোও প্রসাদ পাবো। তো আমি এখানে নিয়েছিলাম একটুখানি আচার, নারকেল নাড়ু, তরকা, তার সাথে এই যে আলুর দমও ছিল আর শসা, দুটো রুটি নিয়ে প্রসাদ পেয়েছি। তাও যাই হোক, আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।